সৈকত দা যখনই সুমনের কথা বললেন তখনই মানে সুমন অবশ্যই আমারও খুব কাছের এবং তার বিভিন্ন গান কাছের, তবে তার মধ্যে দুটো লাইনই অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া, এই দুটো লাইন কিন্তু আমার বড্ড প্রিয়। অবশ্যই প্রেমের সঙ্গে প্রেম পুজো আমার খুব এক বলে মনে হয় গৌতম দা, সেক্ষেত্রে এই দুটো লাইনও কিন্তু খুবই প্রাসঙ্গিক। এবং এই দাবি দাওয়া থেকে আমি কিন্তু আপনাদের দুজনের অর্থাৎ সুদেষ্ণা দি আর বিশ্বরূপ দার থেকে কিন্তু আবারও কয়েকটা গান শুনতে চাইবো। অবশ্যই গান তো শুনবো, তবে তার আগে কিন্তু হ্যাঁ লেডিস ফার্স্ট। ঠিক আছে সুদেষ্ণা দি, গৌতম দা বলে দিয়েছে যখন তাহলে তুমি প্রথমে গাইবে, কিন্তু তবে তোমাদের দুজনের জন্যই কিন্তু গিফট রয়েছে। তোমাদের জন্য লাল বাবা রাইস, বিশ্বরূপ দা আকের সঙ্গে রয়েছে অ্যাশিওরের তরফ থেকে তোমাদের দুজনের একটা একটা করে গিফট হ্যাম্পার, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার, এবং রয়েছে সফেদ ডিটারজেন্ট তোমাদের দুজনের জন্যই। অবশ্যই বিশ্বরূপদার কাজে বোধহয় একটু কম লাগবে। গান থেকে মন সরে যাবে, গান থেকে মন সরে যাবে গিফট পেয়ে। না, মন নিশ্চয়ই সরবে না। গৌতম দা শুরু থেকে সুদেষ্ণাদির বিভিন্ন কথা এবং কথার মধ্যে যে গান, সেই গান কিন্তু আমরা খুঁজে পেয়েছি। সুদেষ্ণাদি তাহলে একটা গান। অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, মানে এইরকম একটা মহাপুজোর বৈঠকি আড্ডায় কলকাতা টিভিতে বসার সুযোগ পেয়েছি গৌতম দার সাথে। আমার অনেক নমস্কার, অমিতাভ দা প্রণাম, সৈকত দা আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর গৌতম দা মানেই তো কোন খেলা যে খেলবো যখন ভাবি বসে সেই কথাটাই আমরা ভাবছি, তার মধ্যে গৌতম দা লিখে ফেলছে। আর যিনি বসে আছেন অমিতাভ দা, বলবো তুলনাহীনারে, কারণ আজকে যে বিশ্বরূপ গান গাইতে পারছে এটা একদম একদম ওটা ওই বলুক, মানে ডক্টর চন্দ্রের জন্য আর কি। আমার 2 বছর আগে একটা ব্রেন সার্জারি হয়েছিল এবং সেটা উনিই করেছিলেন। উনি গায়ক বলে আরো তাড়াতাড়ি ঠিক করে দিয়েছেন। আমার মনে হয় যে প্রত্যেক শিল্পীর জীবনে অন্ধ কথাটা বারবার আসে। যেরকম মোহরদির এসছেন বকুলতলায়, যখন উনি ফুল তুলছেন, এক অন্ধের কথা বারবার ওনার স্মরণে আসছে। আমার হাওড়ায় আদিবাড়ি, হাওড়ায়, সেখানেও দুর্গাপুজো হয়। আমি এই শরতের সময়টাই বসে আছি, হঠাৎ করে এমন একটা গান কানে ভেসে এলো, দেখলাম একজন ভিক্ষা চাইছে। মানে তাকে দেখে ভালোবাসবো না তাকে দেখে মায়া ছন্ন হয়ে যাব বুঝতে পারতাম না। কিন্তু সেই গানটা আমার কেন জানি না আজকে মহাপুজোর বৈঠকি আড্ডায় বারবার ভীষণভাবে মনে করাচ্ছে যে সেই গানটা যদি একটু আজকে গাইতাম। দেখো 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 শুকতারা কি মেলি চায় চায়, শুকতারা কি মেলি চায়, প্রভাতের কিনারায় শুকতারা আখি মেলি চায়। দেখো 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 শুক জাগো জাগো সখী, কাহার আশায় আকাশ উঠিল পুলকি। জাগো জাগো সখী, ধারা নিবিড় ছায়ায় দেখো 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 শুকতারা কি মেলি চায়। দেখো 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 শুকতারা কি মেলি চায়, শুকতারা কি মেলি চায়, শুকতারা কি মেলি চায়। রবীন্দ্রনাথ একটা বর্ষার জন্য একটা শরতের জন্য লিখেছিলেন, তো দুটোই কাশেরও বনে বনে মালতীরও বনে বনে দুটোই বললাম। আমি 1976 সালে একটি
পুজোতেই একটি গান বেরিয়েছিল আশা ভোসলেজির গাওয়া, আমি সেই গানটি গাইছি না, একসময় প্যারোডি গান খুব তৈরি হতো যেটা এখন প্রায় তৈরিই হয় না আর কি। আমি সেই গানটি গাইছি যেটি মিন্টু দাশগুপ্ত গেয়েছিলেন এবং লিখেছিলেন আর কি।